9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এইবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া। হুদহুদ উপরে চলে গেল। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ না, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নাই। কথাই বিচারটা সুলাইমান করবে, তুই আমারে চোখ গরম দেখাও কেন? ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোন শর্ত লাগাইছেননি? খবরের ভিতরে কয় হ্যাঁ, উল্লেখযোগ্য কোন কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য ছাড় আছে। কয় ঠিক আছে, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়ে বসলো, কানে দুইটা টান দিছে। আপনি কানে ধরলেন কেন? আমি না ব্যথা পাই। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। আপনার নামই জানে না। গেলাম ওরে দেখতে, কে তোরে লালন পালন করে? বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়া দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি। এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওনা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে। একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে। সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নেই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল, খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, ইমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন আছে। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, সুলাইমান কয় বিলকিস আসবে, ঠিক আছে। সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয় বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ, আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল। ডাক দিয়া কয় পয়গম্বর, আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। মেরা এজাজ করদন বেহিসাব,
খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। তাহলে শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পাওয়ার এত বেশি, আল্লাহ পাক বলে আমি পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলেন, ইয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলি নি? কয় কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার তিন কারণ, দুইটা শেষ, আর একটা কইতাম নি। আবার এই এলাকায় কিলাকিলি আছে না। বান্দা বলার তিন নাম্বার কারণ হলো যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলাকিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আমার নবী বান্দা, আমার নবী আব্দ, আমার নবী আবেদ। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহর, অস্থায়ী নয়, বড় স্থায়ী সিদ্ধান্ত। মানে নাই কে? কে মানে না? ইবলিস। ইবলিস মানলি না কেন? গায়ের জোরে? কয় না না, আল্লাহ গায়ের জোরে না তো, যুক্তির ব্যানারে। কি যুক্তি? কেনা যুক্তিটাও ফালায়া দেওয়ার মতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম রে মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। তো যুক্তিও ঠিক আছে যে আমি নত হব কেন, আদম আমারে সিজদা করবে, যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু আল্লাহ তো রাগ হয়ে গেলেন, আরে ইবলিস যুক্তি দিবি ঠিক আছে, তবে আমার সামনে কেন? লেখাপড়া করছো, শুদ্ধ ভাষা ছাড়া কথা নাই। খুব চমৎকার শুদ্ধ ভাষায় বক্তা সাহেব বয়ান করেন, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের পরিচয়। কিন্তু সেই মাস্তানি কইরা যদি মায়ের সাথেও শুরু করে শুদ্ধ ভাষায় কথা কর, আর জায়গা পাইলি না, গ্রামে মা থাকে, মায়ের সাথে গিয়া যে শুদ্ধ বুঝে না, এর সাথে শুদ্ধ কথায় কথা বলে। আম্মা জান খেয়েছেন, ঘুমিয়েছেন শুদ্ধ ভাষায়। কোরআন বলে যেই মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, এর থেকে ভিন্ন ভাষায় কথা বলার নাম চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, যুক্তি দিয়েছো, আল্লাহ কয় যুক্তি ফালায়া দেওয়ার মতো না, তবে আমার সামনে কেন? আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক না আসুক মেনে নিবে, মেনে নিবে, এর নাম গোলামি। যুক্তি দিলি কেন? তোরে আমি এত ভালো জানলাম, আমি আল্লাহ তোর ইবাদতে খুশি হইয়া তোরে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই মুত্তাকি। তোর মতো দামি কেউ নাই, তোরে ফেরেশতার ওস্তাদ বানাইলাম। সামান্য যুক্তিটা দিলি কেন? আমি
মানতে পারি না, তোকে আজকে বের করে দিলাম, ফাখরুজ, বের হয়ে যা। একদিন আর 2 দিন না, 100-200 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম। কেন? গায়ের জোরে আদমের মানে নাই, বিষয়টা এমন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমি মাওলা পাকের সিদ্ধান্ত। আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার সিদ্ধান্তটাকে মানলি না কেন? কয় গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানলি না কেন? আমি আল্লাহ তোরে আর সহ্য করে নিতে পারলাম না, বের হয়ে যা। অতএব যারা আমার নবীরে এই